আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের লেকচারটা বেসিকলি আমরা বি প্লাস ট্রি বলে একটা স্ট্রাকচার আছে এটার ইন্ট্রোডাকশন, এটার ইউজ কেস আর মেইন এটার কোয়েশ্চেন আসে বা যেই টপিকটা নিয়ে আমরা পড়বো ইন্টেন্সিভলি সেটা হলো কেমনে বি প্লাস ট্রি বানায় বা ইনসারশন করে। সো আমরা বি প্লাস ট্রি কি সেটা শুরু করার আগে হোপফুলি সবার মনে আছে 220 বা 221 থেকে যে বিএসটি বা বাইনারি ট্রি বলে একটা জিনিস ছিল। সো যদি এক ডিরেক্ট বিএসটির কথাই বলি, যে আমার একটা রুট নোড থাকতো, রুট নোডের আন্ডারে নর্মালি চিলড্রেন নোড থাকতো, চিলড্রেন নোডের নাম্বার ছিল 0 থেকে ম্যাক্সিমাম 2। এখন মেইন যে প্রপার্টিটা আমাদের একটু মাথায় রাখা লাগবে সেটা হলো যে আমার যদি ধরেন প্যারেন্ট নোড হয় 15, এটা লেফটে নোডের ভ্যালু এমন হবে যে এটা প্যারেন্টের থেকে ছোট। সো বেসিক্যালি এটাতে আমার 14 থেকে যত ছোট ভ্যালু দেওয়া যায় ওইটা হবে। আর রাইটের নোডের বা রাইটের চিলড্রেনের ভ্যালুটা হবে আপনার 15 থেকে বড় যত ভ্যালু করা যায়। সো ধরলাম 50। সো এটা আমার একটা বাইনারি ট্রি বলতে পারেন, বাইনারি সার্চ ট্রি বলতে পারেন। এখন বি প্লাস ট্রি সিমিলার একটা স্ট্রাকচার, বাট মেইন ডিফারেন্স কয়েকটা হলো। সেটার একটা হলো যে আপনার এখানে দেখেন নোডে আমরা ভ্যালু রাখছি কিন্তু মাত্র একটা, বাট আপনার বি প্লাস ট্রিতে এমন কোনো বাধা ধরার নিয়ম নাই যে একটাই নোড ভ্যালু থাকবে। মোস্টলি আমরা একটার বেশি নোড ভ্যালু দেখি, যে একটা নোডে কয়েকটা ভ্যালু থাকে। দেন আরও জিনিস আছে যেমন কি, আলটিমেটলি আমরা তো কি স্টোর করি আর কি এর পয়েন্টারটা স্টোর করি। So আমরা যদি একটা বি প্লাস ট্রি আসলে দেখি যে অ্যাকচুয়াল বি প্লাস ট্রি দেখতে কিরকম। সো এটা একটা বি প্লাস ট্রি, যে আমার এইখানে দেখেন এটা যদি আমরা উপরে এটাকে একটা নোড ধরি, সো এটার কি ভ্যালু আপনার একটা আছে, বাট স্টোর করা যায় ম্যাক্সিমাম। এই লেফটটা যদি দেখি, ব্র্যান্ডেড, ক্যালিফেরি, ক্রিক, তিনটা ভ্যালু আছে। এই তিনটা হলো বেসিকলি কি ভ্যালু, অ্যান্ড এটা কিন্তু পুরোটা মিলে একটা নোড। সো আমার একটা নোডে যে একটা ভ্যালুই থাকতে হবে এমন কোনো কথা নেই। সো এইটা আমার বি প্লাস ট্রি এর একটা নোড। এখন বি প্লাস ট্রিতে শুধু নোডই থাকে না, আমার ইন্ডেক্সিং, এটা যেহেতু ইন্ডেক্সিং এর লেকচার, ইন্ডেক্সিংয়ে আমরা নর্মালি ইন্ডেক্স টেবিলে কি দেখতাম, যে আমার কি ভ্যালুটা থাকতো, দেন একটা পয়েন্টার থাকতো যেটা আমার হার্ড ডিস্কের লোকেশনটা পয়েন্ট করে, যে এই ভ্যালুটা হার্ড ডিস্কে আসলে কোথায় স্টোরড আছে, রাইট? সো এই জিনিসটা আমাদের এরকমই, যে আমাদের বি প্লাস ট্রি এর এই যে ছোট ছোট ঘর দেখতেছি, এই ঘরটা বা এইটা, এইগুলো হলো বেসিক্যালি একটা পয়েন্টার। সো আমার বি প্লাস ট্রির একটা নোডে কি থাকবে ওইটা, দেন কোন হার্ডওয়্যার লোকেশনটা দেখাই দিবে সেইটাও পয়েন্টার হিসেবে থাকবে। সো এটাই হলো আমার বি প্লাস ট্রি। বি প্লাস ট্রিতে আপনার তিন ধরনের নোট বলতে পারেন আছে, যে রুট নোট, যেটা আমার বাইনারি ট্রিতেও থাকে, বাইনারি ট্রি এর যে টপ নোটটা ছিল এটাকে কিন্তু আমরা রুট নোট বলতাম, এরকম সিমিলারলি এটা তো আছে। দেন একদম লাস্ট লেভেলের নোটগুলোকে আমরা বাইনারি ট্রিতেও লিফ নোট বলতাম, এখানেও লাস্ট লেভেলের নোটগুলো কিন্তু লিফ নোট। দেন যদি কয়েক লেভেল হয় ওই ক্ষেত্রে মাঝগুলোকে আমরা ইন্টারনাল নোট বললেও আলটিমেটলি এই দুইটা মিলে কিন্তু আমরা বলতে পারি কি নন নন রুট নোট, এটা বলতে পারি। আবার উপরে দুইটা মিলে কে তাহলে কি বলতে পারি, নন লিফ নোট। আমাদের মাথায় রাখা লাগবে বেসিকলি লিফ নোট আর নন লিফ নোট, এই দুইটার মধ্যে। কারণ কিছু স্পেশালাইজড কাজ হয় যেটার জন্য আমাদের আসলে লিফ নোটে একভাবে হয় আর নন লিফ নোটে একভাবে হয়। এখন এটা একটু আসলে রিলেট করার ট্রাই করি, যে এটা হচ্ছে কি, বেসিক্যালি আমার টেবিলের ভ্যালু দেখেন 10101, এটাতে আছে কিছু আপনার নাম ধরতে পারেন, যে শ্রীনিবাসন, দেন কম্পিউটার সায়েন্স হলো তার ডিপার্টমেন্ট, 65,000 হয়তো স্যালারি বা অন্য কিছু। সো আমার কি ভ্যালুটা আমরা এখানে নিছি কিন্তু স্ট্রিং, এটা যে নাম্বারই হইতে হবে এমন কোনো কথা নেই, স্ট্রিং নিছি। দেন এই স্ট্রিংটা আপনার হার্ডওয়্যারে কোন পজিশনটা পয়েন্ট করে, বেসিক্যালি এইটাই আমরা এই আপনার বি প্লাস ট্রিতে করি। অ্যান্ড বি প্লাস ট্রিটা কি অর্ডার ইন্ডেক্স কি হ্যাশড ইন্ডেক্স, এটা দেখে আমরা একটু বুঝতে পারতেছি কাইন্ড অফ যে জিনিসটা কিন্তু একটু শর্টের অর্ডারেই আছে। কি এর যদি সিরিয়ালটা দেখি বা
আরেকটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন বি প্লাস টি নিয়ে কাজ করব আমরা সবসময় লিফ নোডের থেকে কিন্তু পয়েন্টার টানি। এখানে যদিও এই পয়েন্টারটা এইখানে পয়েন্ট করতেছে, এই পয়েন্টারটা এখানে পয়েন্ট করতেছে, বাট আলটিমেটলি লোকেশন পয়েন্ট করতেছে কিন্তু আমার লিফ নোডের যেই পয়েন্টারগুলো ছিল ওইগুলোই কিন্তু অ্যাকচুয়াল, যদি আমি এটা হার্ডওয়্যার লোকেশন চিন্তা করি, হার্ডওয়্যার লোকেশনগুলো পয়েন্ট করতেছে। ঠিক আছে, সো এইটার সিরিয়ালটা আমি যদি লেফট টু রাইট যাই, দেখেন ব্র্যান্ডিড, দেন এই ব্র্যান্ডিড কিন্তু আমার এইখানে আপনাকে সিগনিফাই করতেছে, দেন ক্যালিফেরি এখানে সিগনিফাই করতেছে। এখানে অর্ডারটা আমরা এই টেবিলে খেয়াল না করলেও এই টেবিলে কিন্তু এই নোটগুলোতে কিন্তু একটা অর্ডার আছে, সেই অর্ডারটা হলো আমার অ্যালফাবেটিক্যাল অর্ডার। আমরা যদি ডিকশনারিতে একটা ওয়ার্ড খুঁজি, বিটা কি আগে আসে না, দেন সি, তারপর সি যদি সেম হয় দেন সেকেন্ড ক্যারেক্টার দেখি এ আর। সো আলটিমেটলি আমার ইন্ডেক্সিংয়ের অর্ডারটা হইতেছে আর। এইখানেও আলটিমেটলি এই অর্ডার থাকলেও কিন্তু আমরা তো আসলে এই অর্ডারিংটা চিন্তা করি কি, যেই কি ভ্যালুটা নিয়ে আমরা সার্চটা করতেছি বা যেই কি ভ্যালুটা আমরা ইন্ডেক্স টেবিলে রাখছি বা ইন্ডেক্স ফাইলে, সার্চ কি যেটাকে বলি, সো ওই হিসাবে কিন্তু এটা আসলে সর্টেড। যদিও আমরা এই কি দেওয়া চিন্তা করলে হবে না, আমাকে এই যে নামের কিটা দিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, সো হোপফুলি বি প্লাস টি কী কী থাকে এগুলো বুঝতে পারছি। এখন একটু চিন্তা আসতে পারে যে বি প্লাস টি আমার দরকারটা কি। সো বি প্লাস টি আমার দরকার হলো অর্ডার ইন্ডেক্সে, ধরেন লিস্ট অফ, একদম উপরেরটাও যদি দেখি যে ওই যে সেম টেবিলটাই আসলে, যে এই ভ্যালু এই টেবিলে কয়টা ভ্যালু, 1 2 3 4 ধরলাম 10টা ভ্যালু। এরকম রিয়েল লাইফ যদি আমরা চিন্তা করি যে টেবিলের ডাটা স্টোর করতে স্পেস লাগে বা খুঁজতে সময় লাগে, এই জন্যই তো বেসিক্যালি আমরা ইন্ডেক্স টেবিলটা বানাইতেছি বা ইন্ডেক্স ফাইলটা বানাইতেছি। কিন্তু ইন্ডেক্স ফাইলও যদি আমাদের 10,000 ফিল্ডের হয়, ওই ক্ষেত্রে তো আমাদের ওই পারপাসটাই নষ্ট হয়ে যেতেছে না, যে আমরা আসলে টাইমলি এফিসিয়েন্টলি কম প্রসেসিংয়ের থ্রুতে যে ইন্ডেক্স সার্চটা করতেছিলাম ওইটা কি আর হইতেছে? ওইটা কিন্তু অনেক ক্ষেত্রে হইতেছে না। আমার যদি লিনিয়ার সার্চের কথাই ভাবি বা লিনিয়ার সর্ট যেটা আমরা করি, অর্ডার অফ এন কিন্তু কাইন্ড অফ যে পুরো এক লুপ চালায়, যদি আমার যদি একদম লাস্ট পজিশনে যেতে হয় এক লুপ চালায় দেখা লাগে যদি অর্ডার ইন্ডেক্স হয়। সো এই জিনিসটা কি আমরা কমানো যায়, এই জিনিসটা কমানোর জন্য আমরা বি প্লাস ট্রিটা করি। এই ট্রিটা আসলে আমার দেখেন, আমার যদি লাস্ট ভ্যালুটা, এইটা লাস্ট ভ্যালু ধরলাম আমরা ভু, ভু হইলো লাস্ট ভ্যালু, যদি আমরা এই কি এর অর্ডারে যাই, এটা সার্চ করতে আমার যাওয়া লাগতো কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12বার একটা, যদি আমি 12বার সার্চ করি বা সিকোয়েন্সিয়ালি 12বার নিচে যাই দেন কিন্তু এই উটা পাইতাম। বাট এখন এই ট্রি এর আকারে যদি আমরা সার্চ করি, ট্রিতে সার্চ করে আসলে রুট থেকে আমরা রাইটে গেলাম, দেন আরেকবার রাইটে গেলাম, 3বারে কিন্তু ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো দিস মেক্স ইট এফিসিয়েন্ট অ্যান্ড মোর ফাস্টার ইন্ডেক্স সার্চিংটা। সো হোপফুলি এই বেসিক জিনিসগুলো আমরা বুঝতে পারছি। এখন বি প্লাস ট্রি এর কিছু প্রপার্টি আছে, এগুলো আমাদের আসলে মাথায় রাখা লাগে। সেটা হইলো আমরা এতদিন বাইনারি ট্রিতে আপনার চিলড্রেন বলতাম। সো প্যারেন্টের অ্যাট ম্যাক্স 2টা চিলড্রেন থাকে, বাট বি প্লাস ট্রিতে আমার এই কাউন্টগুলো একটু অন্যরকম। বি প্লাস ট্রিতে আমরা যে চিলড্রেন কাউন্ট বলি ওইটাকে বলা হয় অর্ডার। সো কোনো ট্রি এর অর্ডার কত হবে ওইটা সেট থাকে, এটা আমরা নর্মালি এন দিয়ে লিখি। সো আমার কোনো বাইনারি বা বি প্লাস ট্রি এর যদি অর্ডার বলে দিই যে 4, দ্যাট মিনস ওইটার চিলড্রেন বা পয়েন্টার ম্যাক্স হবে 4টা। সো আমি যদি এই অর্ডার এন ইকুয়ালস টু 4 এর জন্য বি প্লাস ট্রি এর স্ট্রাকচারটা আঁকি, ওই জিনিসটা হবে কাইন্ড অফ এরকম। এখন দেখে আপনাদের মনে হতে পারে যে এটা আসলে চিলড্রেন কই, এই যে মাঝের সেল তো 3টেই, বাট চিলড্রেন বলতে আমরা বুঝাইতেছি, এখানে আপনারা একটু মাথায় রাখবেন, চিলড্রেন হইল আমার পয়েন্টার। এটাই আমরা আসলে ডিফাইন করব যে আমরা চিলড্রেন দিয়ে বি প্লাস ট্রিতে আসলে পয়েন্টার বুঝবো, যে এই পয়েন্টারের যে স্লটটা এটা কি 4টা আছে না, 4টা আছে। সো আমার বি প্লাস ট্রিতে পয়েন্টার হবে এন এর সমান, ইকুয়ালস টু এন ইকুয়ালস টু আমরা এইটার জন্য ধরতেছি 4।
গেল। দেন এটা তো গেল আমার পয়েন্টার। ইন্ডেক্সে কি মেইন জিনিসটা আমাদের কি লাগে? সার্চ কি। সার্চ কি কয়টা হবে এখন? সার্চ কি হবে আমার ইকুয়ালস টু, এটা যদি আমরা কে লিখি, আসলে অনেক জায়গায় এটাতে কে লেখা হয়, কে ইকুয়ালস টু n মাইনাস ওয়ান। সো আমার এইটার জন্য আমি যদি অর্ডার 4 বলছি, এটার জন্য হবে আমার 3। সো দেখেন আমার কি এখানে এমটি স্লট 3টা আছে না? 3টা কিন্তু আছে। সো এইটা আমার হয়ে গেল একটা বি প্লাস ট্রি এর বেসিক নোডের স্ট্রাকচার, যে প্রত্যেকটা নোড এরকম হবে ওই বি প্লাস ট্রি এর জন্য। দেন কয়টা নোড হবে কি হবে ওইটার কিছু রেস্ট্রিকশন থাকলেও বেসিক্যালি আমাদের মাথায় রাখতে হবে যে যদি অর্ডার n ইকুয়াল টু 4 বলে, সো আমার পয়েন্টার হবে 4টা, সার্চ কি হবে 3টা প্রতিটা নোডের জন্য। সো এটা গেল। এখন আমরা আরও কয়েকটা জিনিস যদি একটু দেখি স্লাইডে, এই নোডের কিছু রেস্ট্রিকশনও বলে দেওয়া থাকে। সো each node that is not a root or leaf node has between n by 2 and n children। আচ্ছা এই জিনিসটা কি? each node that is not a root, root না কোনটা, or a leaf has between n by 2 and, এটা আসলে একটু আঁকলে বুঝতে পারবেন। আচ্ছা আমরা যদি এটাকে রুট বলি, আমরা কিন্তু ট্রি এর আসলে লাস্টের যে সিরিয়ালটা ওই নোটটা কিন্তু লিফ বলতাম। সো এখানে আমার কি বলছে? এখানে বলছে আমার each node that is not a root or a leaf has between n by 2 and n children। সো আমার যে চিলড্রেন পয়েন্টার আছে এইখানের এইটার নাম্বার হবে আমার n বাই 2। n কত? এই টেবিলের জন্য যদি হয় বা এই বি প্লাস ট্রির জন্য আমার n হলো গিয়া 4। সো বেসিকলি n ভাগ 2 or 4 ভাগ 2, বেসিকলি আপনার 2 আর কি। সো each node that is not a root or a leaf has between n by 2 and n children। সো আমার চিলড্রেনের নাম্বার হবে 2 থেকে আলটিমেটলি 4 পর্যন্ত। সো চিলড্রেনটা কি? চিলড্রেন কিন্তু আবার বলতেছি পয়েন্টারটা, পয়েন্টার। সো আমার এই যে রুট নোড থেকে এই নোডের যে কানেকশন, এটার কথাই বেসিক্যালি বলছে আমার, যে অ্যাটলিস্ট 2টা হবে, ম্যাক্স কিন্তু দেখেন ম্যাক্স কিন্তু 4টা হইতে পারবে। সো এই কানেকশনগুলো কেমনে দেওয়া, কি সিগনিফাই করে ওইটা একটু পরে বলতেছি, বাট একটু মাথায় রাখতে হবে যে লিফ নোডগুলো এই কানেকশনটা অ্যাটলিস্ট 2টা হওয়া লাগবে। আর এটা আপনি নর্মালি আমরা যদি নিয়ম ফলো করে আমরা বি প্লাস ট্রি বানাই, এটা আলটিমেটলি ফলো করি। সো এইগুলো এখনই অত একটা মাথায় আনার দরকার নেই। আরেকটা জিনিস, এই যে ডিভিশনটা না, এটা কিন্তু সিলিং ডিভিশন। সো আমার যদি কখনো এমন হয় যে n ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে, আমার 5/2 কত? 5/2 কিন্তু 2.5। ওই ক্ষেত্রে অ্যান্সার হবে আমার 2 না, অ্যান্সার হবে 3, যে অ্যাটলিস্ট 3টা পয়েন্টের হওয়া লাগবে। এটা 2.53 হইলো কেন? কারণ এটা সিলিং ডিভিশন। তো এটা মাথায় রাখবে। তারপর a leaf node has between n minus 1 by 2 and n minus 1 ভ্যালুস। সো আমার লিফ নোডের ভ্যালুগুলা আমার যদি আবার এটাতে ব্যাক করি, এটা যেহেতু 4 অর্ডার, সো 4 minus 1 ডিভাইডেড বাই 2, এটার সিলিং ডিভিশন যেহেতু, সো এটা হবে আমার 2। সো আলটিমেটলি আমার 2 থেকে n minus 1 বলছে, সো 3, এতগুলা ভ্যালু থাকতে হবে। সো আমার লিফ নোডে অ্যাটলিস্ট 2টা থেকে 3টা ভ্যালু হওয়া লাগবে। এইটাও আমরা দেখবো যে আমরা যদি ওই যে নিয়মটা ফলো করি, একটু পরে নিয়মটা দেখতে পারবো আসলে, তখন বেটার বুঝতে পারবেন যে নিয়মটা ফলো করলেই যে আমার এ লিফ নোড হ্যাজ বিটুইন n minus 1 ডিভিশন বাই 2 সিলিং ডিভিশন অ্যান্ড n minus 1 ভ্যালুস থাকে। এটা গেল। স্পেশাল কিছু কেস আছে,
ইফ দ্য রুট ইজ নট আ লিফ ইট হ্যাজ অ্যাট লিস্ট টু চিলড্রেন। সো একটা রুট নোড থেকে যদি আমার লিফ নোড আসে, অবশ্যই আমার কিন্তু দুইটা পয়েন্টার আসবে। এটা আপনারা দেখবেন করার সময় যে যদি আমার লিফ নোডে আলটিমেটলি যাই, তখন অবশ্যই যাতে দুইটা পয়েন্টার থাকে। এটা একটা স্পেশাল কেস গেল। দেন ইফ দ্য রুট ইজ আ লিফ, that is there are no other nodes in the tree, it can have between 0 to n minus values। আচ্ছা, এটা বুঝাইছে হলো আপনার যদি একটা বি প্লাস ট্রি জাস্ট এইটুক হয় যে আমার শুধু একটাই নোড আছে, এটাকে আমরা কিন্তু আসলে লিফ বলবো। তখন তখন এটার ভ্যালু আসলে 0 থেকে n-1, কারণ কি এটার অর্ডার হলো 4, তো আলটিমেটলি তিনটা ভ্যালু থাকতেছে, n-1 হইতেছে। আর 0 মানে যদি কোনো কিছু নাও থাকে, ওইটা তো অ্যাকচুয়ালি একটা ট্রি বলি আমরা। বাইনারি ট্রিপলারও এমন করছি, বি প্লাস ট্রিতেও সিমিলার। সো এটাই আমার মোটামুটি জিনিসপাতি গেল, এইটাই বেসিক বি প্লাস ট্রি এর। হ্যাঁ, এখন আপনারা আরেকটা স্লাইড হোপফুলি ইয়াতে দেখছেন, বাক্সে নতুন একটা স্লাইড অ্যাড করা হয়েছে, এটাও আপনারা দেখতে পারেন। এটা তো সিমিলার কথাবার্তাই লেখা আছে। আর চিলড্রেন নোডের কত ম্যাক্সিমাম যদি রুট হয় তাহলে n ভ্যালুস থাকবে, আর যদি লিফ নোড হয়, লিফ নোডের তো অ্যাকচুয়ালি কোনো আর এরপরে ভ্যালু থাকে না, চিলড্রেন থাকে না, সো এটাই বুঝাইছে। দেন রুটের অ্যাট মিনিমাম দুইটা চিলড্রেন হইতে হবে, ইফ নট ওই যে লিফ অ্যাজ ওয়েল। এটাও জাস্ট আমরা যা যা বলছি আসলে ওই স্লাইডে সবগুলোই মোটামুটি আছে, শুধু এইখানে একটা চেঞ্জ আছে যে লিফ অ্যান্ড ইন্টারনাল নোডের মিনিমাম কিজ দেখাইছে n ডিভাইডেড বাই 2। সো এটা হলো আপনার 4 ডিভাইডেড বাই 2, সরি 5 ডিভাইডেড বাই 2 দিয়ে যদি করি 2.5 আসলে হলো আপনার 3 আলটিমেটলি -1। এই হিসাবটা একটু ডিফারেন্ট, এই যে n-1 ডিভিশন 2 সিলিং। সো এটা আপনারা ফলো করবেন আসলে এইটাই। আমরা 370-তে মোস্টলি সবাই এই রুলটাই ফলো করব, কিন্তু আপনারা আসলে যখন এই অ্যালগোরিদমটা চালাবেন তখন আসলে এইসব হিসাব আসলে করা লাগবে না, অটোই দেখবেন যে সবগুলো স্যাটিসফাই হচ্ছে। বাট না হইলেও বা এমনি জানার জন্য যে আমরা আসলে এই সূত্রটা ফলো করব। সো ওই স্লাইড দিয়ে যদি কেউ পড়ি, সেম সূত্রটাই আছে, জাস্ট এটা বলে দেওয়া, ঠিক আছে। সো আমরা এখন ইনসারশনের স্টেপগুলো যদি একটু দেখি, ইনসারশনের স্টেপগুলো কি। আমরা বি প্লাস ট্রি দিয়ে কয়েকটা জিনিস করতে পারি, সেটা হলো ইনসারশন, ডিলিট, আর হলো গিয়ে আপডেট। সো এই ইনসারশন ডিলিট আপডেটটা হলো আসলে আমরা যে মাই এসকিউএল দিয়ে কোয়েরি চালাই ওইটাই। সো আমরা টেবিলে যখন ইনসারশন করব তখন এই জিনিসটা বি প্লাস ট্রিতে কি এফেক্ট ফেলবে ওই জিনিসটাই আমরা আসলে শিখতেছি এখন। সো এটা একটা অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম চালায় জিনিসটা করা হয়। তার আগে আমরা আসলে এই জিনিসটা আসলে বি প্লাস ট্রি বানাইতেছি, এটার একটা উদ্দেশ্য তো আছে, রাইট? সো এই উদ্দেশ্যটা একটু যদি দেখি যে আমরা এত কষ্ট করে সাজাইতেছি কেন, সেটা হলো আমরা আসলে একটা ফাইন্ডিং অ্যালগোরিদম। আমরা যদি হ্যাশ ইন্ডেক্সিং এর কথা মাথায় রাখি, যে হ্যাশে স্টোর করলাম, ঠিক আছে, সার্চটা কেমনে করি? হ্যাশের সার্চটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট যেই ভ্যালুটা আসে ওই অনুযায়ী সার্চ করে আমরা ওই ফিল্ডে চলে যাই। বাট বি প্লাস ট্রিতে আপনার ধরেন একটা ট্রি বানানো, ওই ট্রিতে আমি এখন ভ্যালুটা খুঁজবো কেমনে? ওইটার একটা ফাইন্ডিং অ্যালগোরিদম আছে। ফাইন্ডিং অ্যালগোরিদমটা আপনাদের অত একটা ইনডেপথ জানা দরকার নেই, যে স্টেপগুলো বুঝি। যে আমি যদি কোনো রুট নোডে থাকি, ধরেন আমি মোজার্টে আছি, আমাকে খুঁজতে বলছে হলো আপনার ভু ভু খুঁজতে বলছে। সো বেসিকলি আমার যেটা করতে হবে, আমি প্রথম রুট নোড থেকেই স্টার্ট করব। রুট নোড থেকে তখন আমি লেফটে যাব নাকি রাইটে যাব, এই চুজটা কিন্তু আমার করা লাগবে কিছু ভ্যালুর বেসিসে। সো এটা যেহেতু স্ট্রিং আছে, এখানে একটু কম্প্যারিজন করতে আসলে সমস্যাই। ওই ক্ষেত্রে যেটা করতে পারি, আমার একটা নিউমেরিক্যাল যদি বি প্লাস ট্রি দেখি, এই স্লাইডে মোস্ট প্রবাবলি ওইভাবে নাই। আমরা নতুন স্লাইডটা যদি দেখি, এটা লাস্টে বি প্লাস ট্রিতে যদি দেখি, ধরেন এই যে এটা যদি আমার ট্রি হয়, বি প্লাস ট্রি, আর রুট নোড হলো 15, আমি এখন 20 কেমনে পাবো? সার্চটা কেমনে হয়, ওই কোয়েরিটা কেমনে চালানো হয় বেসিকলি। তো ওই কোয়েরিটা চালানোর সময় আমি রুটে আগে চেক করব যে 20টা কি আমার রুটে আছে। রুটে কিন্তু নাই, রুটে যেহেতু নাই, সো এই ভ্যালুটা কি আমার 15-এর চেয়ে বড় নাকি ছোট? সো আমরা কিন্তু বিএসটি এর কথা মনে আছে না? আবার মনে করেছি বিএসটি এর লেফটে ছোট নোড,
রাইটে বড় নোট থাকে। সো 15 এর চেয়ে 20 কি বড় না ছোট? বড় অবভিয়াসলি। সো আমরা যাব হইলো রাইটে। সো আমরা এক স্টেপ রাইটে গেলাম। রাইটে যে যেই বক্সটা পাইতেছি বা b+3 এর নোটটা পাইতেছি, এইখানে ভ্যালুটা কি আসছে আমার? 20 কিন্তু আসছে। বাট আমাদের সার্চিং না এখানে থামবে না, কারণ আমরা যদি আবার b+t এর স্ট্রাকচারটা একটু দেখি, যে আমার এই যে পয়েন্টিং যে হয়, এই পয়েন্টিং কিন্তু হয় একদম লিফ নোডে। এই যে আপনার, হ্যাঁ এটা, যে আমার পয়েন্টারের যে কানেকশনগুলো, এটা কিন্তু লিফ নোডে আছে। লিফ নোডের সাথে আমার অ্যাকচুয়াল হার্ড ডিস্কের কানেকশনটা হয়, যে হার্ড ডিস্কের কোথায় ভ্যালুটা স্টোরড আছে। সো আমরা যদি কখনো লিফ নোডের আগেই ব্রাঞ্চ নোডে বা রুট নোডেই ভ্যালুটা পেয়ে যায়, আমরা আসলে থামবো না, আমরা একদম নিচ পর্যন্ত চেক করবো যে লিফে ওই ভ্যালুটা অ্যাকচুয়ালি আছে কিনা। লিফে যদি থাকে তাহলে আমি বুঝবো যে ভ্যালুটা ফাউন্ড। সো দেখেন 20, আবার চিন্তা করব 20-র চেয়ে 20 কি বড় না ছোট? এটা অবশ্যই তো বড় না, ছোটও না। এখন আমরা যে b+3 গুলো করি, একটা জিনিস একটু মাথায় রাখবো, যে লেফটে গেলে মানে হলো ছোট, রাইটে গেলে মানে হলো সমান অথবা গ্রেটার দেন। সো 20-এর থেকে 20 বড় বা সমান হইলেই আমরা রাইটে যাব। এই জন্য কিন্তু আমার এই যে লাস্ট নোডে 20টা আমি পাইলাম। দেন অ্যাগেন এখানে কিন্তু দুইটা ভ্যালু আছে, তখন আমার এই দুইটা ভ্যালুর মধ্যে সিকুয়েন্সিয়ালি সার্চ করতে হবে যে এই 20 কি ফার্স্ট ভ্যালুটা, না 20 কি সেকেন্ড ভ্যালুটা, না, এরকম করে সিকোয়েন্সে যেতে হবে। বাট আমাদের এখানে যেহেতু ফার্স্ট ভ্যালুতে পাচ্ছি, যে ইনিশিয়ালি আমরা আসলে সার্চিংয়ের মাধ্যমে 20 পেয়ে গেছি। যদি আমরা 25কে খুঁজতাম, ওই ক্ষেত্রে আমাদের একটু দুইবার দেখা লাগতো, যে এই নোডে আসলাম, যেহেতু নোডে কয়েকটা ভ্যালু আছে, প্রত্যেকটার সাথে সিকোয়েন্সিয়ালি চেক করবো যে মিলছে কিনা। 20 না, 25 ইয়েস, তো এখন 25টা আমি আসলে পেয়েছি। সিমিলারলি একটা ভ্যালু যদি না পাই, সো ওই কোয়েরিটাও আমরা ওইভাবে চিন্তা করব। সো এইটাই মোটামুটি আমার কেন আমরা b+t করতেছি বা সার্চটা কেমনে হয়। এখন আমি স্টেপগুলো যদি একটু দেখি, কি কি স্টেপ আছে, স্টেপগুলো একটু বড়ভাবে লেখা আছে, আপনার যদি একটু ছোট করে বলি কোনটার পর কোনটা কি হয় আসলে। সো b+3 ইনসার্শনের ক্ষেত্রে শুধু এরকম, আপনার ডিলিশনের অ্যালগরিদমটা আবার একটু ডিফারেন্ট, মোটামুটি ভালোই ডিফারেন্ট আসলে। সো ফার্স্ট স্টেপ হলো আমার ফাইন্ড দ্য রাইট লিফ নোড। সো আমার একটা ভ্যালু, এটা আসলে কোয়েশ্চেনগুলো হয় এমন যে আপনাকে অনেকগুলো ভ্যালু দিয়ে দেওয়া হবে। যে এই কোয়েশ্চেনটা যদি দেখি আমরা, অনেকগুলো ভ্যালু দেওয়া হবে, বলবে যে আপনার এত অর্ডারের একটা, এই যে 4 অর্ডারের b+t বানান। সো এইটা হলো আপনার কাজ। তো ওই ইনসার্শনটা আমরা কেমনে করব? ফার্স্টে হলো আমার একটা রাইট স্পট খুঁজতে হবে, যে এটা আসলে কই যাবে। সো আমরা b+t-তে আসলে সবসময় সব কিছু যেটা বললাম লিফ নোডের সাথে পয়েন্টারের কানেকশন, সো আমরা লিফে নেওয়ার ট্রাই করব। ফাইন্ড দ্য রাইট লিফ নোড, starting from the top, move down to the tree, following the correct path based on the key you want to insert until you reach a leaf node. বেসিক্যালি লিফ নোড না পাওয়া পর্যন্ত আমরা যেই যেই রুল ফলো করা লাগে, রুলগুলো আমরা দেখবো অবভিয়াসলি একটুক্ষণ পরে, এই কাজটা করব। দেন ইনসার্ট ইফ নোড হ্যাজ লেস দেন ম্যাক্সিমাম কিস। এইটার মানে হইল, ধরেন আমার এখানে ম্যাক্সিমাম তো এক নোডে এইটা 3টে ভ্যালু থাকতে পারে। সো যদি এটাও ফিল আপ হয়, এটাও ফিল আপ হয়, এটাও ফিল আপ হয়, এই যে 3টা ভ্যালু যে ফিল আপ হয়ে গেল কিতে, আমি কিন্তু তখন আর ইনসার্ট করতে পারতেছি না। বাট যদি একটা ভ্যালু খালি থাকে বা দুইটা ভ্যালু খালি থাকে, আমি কিন্তু সিকোয়েন্সিয়ালি পাশাপাশি ভ্যালুটা বসাই দেবো। যদি আমার 1 আর 2 ইনসার্ট হয়েছে, দেন সেকেন্ড স্টেপে কি বলছে, ইনসার্ট অ্যাট এমটি নোড, বেসিক্যালি আর কিছু না। সো আমি যখন ভ্যালু ইনসার্ট করব, ইনসার্ট অ্যাট এমটি পজিশন অফ আ নোড, এটাই আমার আসলে সেকেন্ড স্টেপটা। আর এই জিনিসটা কিন্তু অবশ্যই লিফ নোডে হইতেছে, ইনসার্ট অ্যাট এমটি পজিশন অফ আ লিফ নোড বলে দিই আসলে, হ্যাঁ লিফ নোড। দেন থার্ড স্টেপটা হলো স্প্লিট ইফ নোড হ্যাজ ম্যাক্সিমাম কিজ। আচ্ছা স্প্লিটটা কি? স্প্লিটটা হইলো আমার এই যে দেখেন, এই নোডের যখন আমার ফিল আপ হয়ে গেল, বাট আমার আসলে ভ্যালু অ্যাড করা দরকার, এই স্টেপেই দরকার, কারণ আমি 1 2 3 দিলাম, 4 আমার অ্যাড করা দরকার, বাট এখানে তার জায়গা নেই। ওই ক্ষেত্রে আমরা স্প্লিট করব। স্প্লিট মানে হইলো এটা থেকে আরও দুইটা নোড ক্রিয়েট করা, লিফ নোড।
সো বেসিক্যালি এই আমি যদি 4 ইনসার্ট করতে চাই, এটা ভাঙে আমার জিনিসটা হবে এরকম 1 2 3 4। দেখেন, আর নোডের সাইজ কিন্তু চেঞ্জ হয় না, এটা ফিক্স আপনার n-1 হলো গিয়ে কি ভ্যালু। সো 1 2 3 ছিল, 4 আমি অ্যাড করতে পারতেছি না, সো এই জন্য আমি 1 2 আর 3 4। এরপরে কিছু আসলে চেঞ্জ হয়, আপনার প্যারেন্ট নোডে কত যায় ওই ভ্যালুগুলোও চেঞ্জ হয়, ওইগুলো আমি এখন যাইতেছি না ডিটেলসে, বাট একটু মনে রাখবো যে স্প্লিট নোডস if there is no empty space, empty position in the leaf node. সো এটা আমার থার্ড স্টেপ শেষ। লাস্ট স্টেপ হইলো বেসিক্যালি আর কিছুই না, মানে নতুন কিছু না, রিপিট স্প্লিটিং আপওয়ার্ডস ইফ নিডেড, মানে জোর করে না, যদি দরকার পড়ে আমাদের আসলে অনেক সময় স্প্লিট করে উপরে যাওয়া লাগে। ওইটা কখন হয় বা কেন হয় এটা আমরা একটু পরেই দেখতেছি, যে একটা আসলে এক্সাম্পল করলেই b+t টা বেটার বোঝা যায় আসলে। ইফ দ্য প্যারেন্ট নাও বিকামস ফুল টু স্প্লিট ইট অ্যাজ ওয়েল অ্যান্ড পুশ, মানে আপনার প্যারেন্টের নোটটাও যদি ফুল হয়ে যায়, ওই ক্ষেত্রে অনেক সময় আর ভ্যালু ইনসার্ট করার জায়গা থাকে না, তখন আমরা রিপিটেডলি স্প্লিট করে আপওয়ার্ডস যাওয়া লাগে। নন লিফ নোড ইজ স্প্লিট দ্য লোয়েস্ট ভ্যালু। আচ্ছা, গেল। এখন এই স্প্লিটিংয়ের দুইটা ভেরিয়েশন আছে, আপনার লিফ নোডের স্প্লিটিং আর নন লিফ নোডের স্প্লিটিং। এই জিনিসটা আসলে একটা সফটওয়্যার মানে অনলাইন ওয়েবসাইট দিয়ে করা হয়েছে, সেটা হলো আপনার এই ওয়েবসাইটটা। এইখানে আসলে এই পয়েন্টারগুলা ওইভাবে সুন্দরভাবে দেখানো হয় না। আপনি যদি এখানে এমনি ইনসার্ট আপনারা ইয়া করতে চান, কি বলে, সিমুলেট করে দেখতে চান, প্রতিটা স্টেপ আসলে আপনারা দেখতে পারবেন চাইলেই কেমনে কেমনে হয়। আমাদের এই ভিজুয়ালাইজেশনের স্ক্রিনশটগুলো আসলে এখান থেকেই নেওয়া হয়েছে। সো এটা আমরা এখন পরে দেখব। এখন আসলে জিনিসটা বুঝি, লিফ নোড হইলে আমার স্প্লিটিংটা কেমনে হয় আর নন লিফ নোড হইলে কেমনে হয়। সো আমরা এই সিনারিটা যদি একটু বানাই, এই সিনারিটা বানাইতে হইলে আসলে আরেকটা আঁকতে হবে, একটু আঁকি। আচ্ছা, এখানে ধরে নিতেছি যে আমার ম্যাক্স যেহেতু দুইটা ভ্যালু থাকতেছে, তার মানে n-1 হইল গিয়ে আমার 2। সো এটা আসলে অর্ডার 3 এর। তো আমি এখানে লিখে নিই যে অর্ডার 3 এর জন্য আমরা স্প্লিটিংটা দেখবো জিনিসটা কেমন হয়। অর্ডার 3 যেহেতু n-1 ভ্যালুস থাকতে পারবে, সো আমার ইনিশিয়ালি ছিল হইলো ধরেন এটা 10। এটা কেমনে হয়েছে আপাতত ওইটা যাইতেছে না, ওইটা ইনসার্শন শুরু করলে অ্যালগরিদমটা তখন বুঝতে পারবেন। ধরেন স্প্লিটিংটা বোঝার জন্য, স্প্লিটিংটা কেমনে হয়, 4 এটা হলো 7। ধরেন আমার এরকম ছিল, দেন আমাকে বলল যে আমার আচ্ছা রুট নোটটা, আচ্ছা একটা জিনিস মিস করছি আসলে, এখানে এটা দেখানো হয়েছে স্প্লিটিং করার পরে, আমি ভাবতেছিলাম স্প্লিটিং করার আগে। আচ্ছা না, সো ইনিশিয়ালি এটা আসলে অর্ডার 4ই, এটা অর্ডার 4। আমার লিফ লোডটা ছিল এরকম 4 7 10। এখন আপনাকে অ্যাড করতে বলছে যে ইনসার্ট 12। সো আমার ইস্যু যেটা হইলো, এটা যেহেতু অর্ডার 4, আমার স্লট কিন্তু ফিল্ড আপ, n-1 স্লট আমার ফিল আপ হয়ে গেছে, আমি 12টা অ্যাড করতে পারতেছি না। বাট যদি অ্যাড করা লাগতো সেটা আমার আসতো এইখানে, রাইট, এখানে আসতো। সো যদি আমার স্প্লিট করতে হয়, স্প্লিট করা মানে কি, ইকুয়ালি ভাগ করা, এই বরাবর আমি ভাগ করব। আর এখানে কি ইভেন নাম্বার অফ নোটস আছে না, ইভেন নাম্বার নোটস আছে, সো আমার ইকুয়ালি কিন্তু এই মাঝামাঝি ভাগ করা যাবে। সো এই ভাগটা যখন করব, এটা যেহেতু একটা লিফ নোট, আমি ধরে নিতেছি এটা একটা লিফ নোট। লিফ নোট হইলে যেটা করা হয় সেটা হলো আমার একটা, তাহলে স্প্লিট যে করব, আগে দুইটা স্প্লিট করি, দেন বলি যে কি করব আমরা আসলে। এইটারই বেসিক্যালি একটা কপি বানাবো, কারণ দুইটা নোট কিন্তু আপনার লেংথ যেটা বললাম সেমই হয়, পয়েন্টার অ্যান্ড ভ্যালুস।
সো আমার স্প্লিটটা কেমন হবে, 4 7 10 ছিল, সো 7 বরাবর স্প্লিটটা হয়েছে বা 10-এর আগে স্প্লিটটা হয়েছে, এখানে 10 আসবে, এখানে 12 আসবে, আমার কিন্তু স্প্লিটটা হয়ে গেল। বাট লিফ নোডের নিয়ম হলো, লিফ নোড যদি আপনি কখনো স্প্লিট করেন, ওই ক্ষেত্রে আপনার যে রাইট লিফ, আমরা কিন্তু অনেক সময় বলি যে কমপ্লিট ট্রি, মনে আছে কিনা আপনার, আসলে ওই কনসেপ্টে যাইতে চাইছি না ট্রি এর। কমপ্লিট ট্রি মানে হলো আমার রাইট মোস্ট নোডটা কি, রাইট মোস্ট নোড, লেফট টু রাইট নোডগুলো ফিল্ড আপ আছে কিনা। সো আমার রাইট মোস্ট নোড, এই নোডটা আমরা খেয়াল করবো সবসময় যখন স্প্লিট করি। এই নোডের লোয়েস্ট ভ্যালু আমরা নর্মালি লেফটেই পাবো। আচ্ছা হ্যাঁ, সো বাইনারিটিতে কিন্তু ভ্যালুগুলো সর্ট থাকে, ইন্ডেক্সিংয়ের ভ্যালুগুলো সবসময় সর্ট থাকে বাইনারি বি প্লাস ট্রিতে আসলে। সো 10 12 এরপর যদি কোনো ভ্যালু আপনার 15 হয় তাহলে 15 লেফটে যাবে। বাট যদি এমন হয় যে আমি আসলে অ্যাড করতে চাইতেছি 11, তখন কিন্তু 11টা এখানে আসবে, 12 এখানে আসবে। সো ওইটা বাদ দিলাম, এটাতে আসি। সো লিফ নোডে যদি আমি স্প্লিট করি, তখন মাথায় রাখতে হবে যে রাইট যে নোডটা আসছে স্প্লিট করার পরে, ওইটার স্মলেস্ট ভ্যালুটা আমার একটা প্যারেন্ট আকারে চলে আসবে। সো বেসিক্যালি আমার স্প্লিট করে একটা নোড স্প্লিট হয়ে আসলে নতুন দুইটা নোড চলে আসতেছে। সো বেসিক্যালি 1 2 3 হইতেছে আসলে এখানে একটা নোড স্প্লিট হয়ে, কারণ কি 4 7 10 ছিল, এটা স্প্লিট হয়ে হইতেছে আপনার 4 7 10 12, আবার এইটার যে লোয়েস্ট ভ্যালুটা এটা চলে যাবে প্যারেন্টে। সো আলটিমেটলি এটা দেখতে যেরকম হয় সেটা হলো লিফট নোড, যেহেতু একটা অ্যারো যাবে, এটা হলো নিয়ম যে লিফট নোডে আমরা লেফট টু রাইট সবসময় অ্যারো দিয়ে কানেক্ট করে দিব, এটা একটা লিঙ্ক লিস্টের মতো হয়। আর এইখানে কানেকশনগুলা, এই কানেকশন এখানে, আর এই কানেকশন এখানে, ঠিক আছে। এখন এই কানেকশনগুলা একটু সিগনিফাই করি যে আসলে এগুলোর মিনিং কি। এটার মিনিং হইলো আমি 10-এ আসি, 10টা আমার কি এর যে লেফট পয়েন্টারটা, এইটা ওই টেবিলকে বা ওই নোটকে সিগনিফাই করবে যার ভ্যালু 10-এর চেয়ে কম। সো 4 আর 7 দেখেন 10-এর চেয়ে কম না, তাই আমার 10-এর লেফটে যে পয়েন্টারটা আছে ওইটা আমার এমন একটা নোটকে দেখাবে যেটা আমার 10-এর চেয়ে কম, 4 7 হইল। এখন 10-এর রাইটের যে পয়েন্টারটা, এইটা এমন একটা নোটকে স্পেসিফাই করবে বা লোকেশনকে স্পেসিফাই করবে যা আমার 10-এর সমান বা বড়। এই দেখেন 10 আর 12 কিন্তু 10-এর সমান বা বড়। সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখা লাগবে যখনই আমরা প্যারেন্ট টু চিলড্রেন, প্যারেন্ট টু পয়েন্টার যেটাই বলেন কানেকশনগুলো দিব। লেফটের কানেকশনটা হবে স্মলার ভ্যালুতে, রাইটের কানেকশনটা হবে ইকুয়াল অর গ্রেটার ভ্যালুতে। সো এটাই কিন্তু আমার লিফ নোডের স্প্লিটিংটা হয়ে গেল। এখন আমি হাইপোথেটিক্যালি ধরে নিতেছি যে এটা লিফ নোড নাই, এটা সামহাও আমার নন লিফ নোড। নন লিফ নোড মানে আপনার ইন্টারনাল নোডও হইতে পারে বা রুট নোডও হইতে পারে। তো ওইটার কনফিউশনে যাচ্ছি না, ওইটা করলে কি হয় আসলে নন লিফ নোডে যদি আমি স্প্লিটিং করি ওইটা কেমনে হয়। সো আমি ধরে নিলাম আবার আগের মতোই 4 7 10। সো আমি এখন অ্যাড করতে চাইতেছি 12, এই অ্যাডটা আমি পারতেছি না কেন, আমার এখানে নোডের পজিশন ফিল্ড আপ। সো এখন আমি স্প্লিটিংটা করব, স্প্লিট করলে যে জিনিসটা সবচেয়ে কমন সেটাই হলো যে আরেকটা নোড অবশ্যই নিয়ে আসা। সো এটা আমি নিয়ে আসলাম, বাট ভ্যালুগুলোতে একটু গ্যাঞ্জাম হবে। ভ্যালুগুলোতে যেই চেঞ্জটা আসবে সেটা হলো 4 7 কিন্তু আমার হয়েছে, বাট 10 12 আমি আর রাইটে নোড লিখতে পারতেছি না। ওই যে আগের বার যেটা করছি, আগের বার কি করছিলাম, প্যারেন্টে কি স্মলেস্ট ভ্যালুটা কপি করে নিয়ে গেছিলাম না, এইখানেও এই জিনিসটাই করব। বাট কপি করে যে আমি নিলাম 10, এইটা আর আমার লিফ নোডে অ্যাড করব না। লিফ নোড আমার শুরু হবে তাহলে 12 দিয়ে, এটাই আমার নন লিফ নোডের স্প্লিটিংটা হয়ে গেল। এইটা আই গেস কেউ কেউ জিনিসটা ধরতে পারছেন কেন হয়েছে জিনিসটা, আবার কেউ হয়তো ধরতে পারেননি। সো জিনিসটা বলি,
এটা কেন হয়েছে। আচ্ছা এই কানেকশনটা হইলো, এরকম সমস্যা নেই, আপনারা স্ট্রেট কানেকশন দিবেন বেসিক্যালি। হুম, কানেকশন দিলাম। তো বেসিক্যালি এই জিনিসটা কেন হয়েছে যে আমার 10 এর ভ্যালুটা আর লিফ নোডে নাই। এটা কিন্তু আসলে এটাই বলতেছি যে লিফ নোড না। সো লিফ নোডে আর প্রত্যেকটা নোড থাকা লাগে, বাট রুট নোডে আর ইন্টারনাল নোডে সবগুলো ভ্যালু থাকা লাগে না। আমরা যদি এইটার দিকে তাকাই, দেখেন উম, হুম, এখানে একটু দেখি 1 2 4 5 7 9 10 12 15 18 20 25 প্রত্যেকটা ইন্ডেক্স ভ্যালু আমি ধরতেছি যে আমার লিফ নোডে আছে। বাট এই যে রুট নোড বা ইন্টারনাল নোড এইগুলা কি সব ভ্যালু আছে? সব ভ্যালু কিন্তু নাই। সো কোনো ভ্যালু যদি আমার নন লিফ নোডে স্প্লিটিংটা করি, ওই ক্ষেত্রে আমার যদি টপে ওই ভ্যালুটা থাকে না, ওইটা আলটিমেটলি লিফে কোনোভাবে না কোনোভাবে আসবেই। এটা আমার চিন্তা করা দরকার নেই, জাস্ট রুলটা মাথায় রাখতে হবে যে নন লিফ নোডে যদি আমি স্প্লিটিংটা করি, ওই ক্ষেত্রে আপনার রাইট যে স্প্লিটেড নোডটা হবে ওইটার লোয়েস্ট ভ্যালুটা আমি প্যারেন্টে নিয়ে যাব, অ্যান্ড ওর জায়গায় আর কোনো নতুন ভ্যালু আনবো না, জাস্ট পরের ভ্যালুটা সিকোয়েন্সিয়ালি বসাই দিব। কিন্তু আমার নন লিফ নোডে, সরি লিফ নোডে কিন্তু জিনিসটা উল্টা ছিল। জিনিসটা বরং ছিল যে স্প্লিট তো করছি কপি করে আমার উপরে নিয়ে গেছি। এই জিনিসটা আমার দরকার এই কারণে যে আমার লিফ নোডে প্রত্যেকটা ভ্যালু থাকা লাগে, বাট রুট নোডে বা এই যে এটা ধরেন আমার রুট নোড বা এটা ছিল আমার নন আপনার ইন্টারনাল নোড, এটাতে আমার এই জিনিসটা থাকা লাগে না। সো এই কানেকশনটা আসলে এখানে না থাকলেই বেটার, বাট এখানে যেহেতু সিমুলেশন সফটওয়্যার থেকে আনা হয়েছে তাই কানেকশনটা রয়েছে, কারণ এটা কিন্তু আমার নন লিফ নোডে কিন্তু আমি এই কানেকশনটা দেখাই না, বা রুট নোডেও দেখাই না। সো এটাই। সো এটা আমার মোটামুটি বি প্লাস ট্রি এর জন্য যতটুকু বেসিক জানার দরকার ওইটা হয়ে গেছে। এখন ইনসারশনটা অ্যাকচুয়ালি শুরু করা যাক। আচ্ছা, আমি আপনাদের স্লাইডের যে সলভটা আছে ওইটাই করতেছি বেসিক্যালি, বাট আমি যেভাবে করতেছি এভাবে আপনারা কোয়েশ্চেন মানে অ্যাকচুয়াল এক্সামে সলভ করা ট্রাই করেন। কারণ আপনারা যদি দেখেন এইটাতে আসলে ওই যে আমরা পয়েন্টারগুলো বলতেছিলাম না, ওই ঘরগুলো কিন্তু করা নেই, কারণ এটা ওই যে সিমুলেশন সফটওয়্যার আসলে দেখায়নি, বা যেই পজিশনগুলো গ্যাপ দেখানোর কথা ওইগুলো আসলে দেখানো নেই। সো এটা জাস্ট আপনারা একটু ভিজুয়ালাইজেশন দেখতে পারেন, বাট সলভ করার ক্ষেত্রে আমি যেভাবে এখন দেখাচ্ছি ওইভাবে আপনারা খাতায় করবেন বা আঁকবেন, তাহলে আপনাদের আসলে বেটার হবে, আন্ডারস্ট্যান্ডিংটাও বেটার হবে। সো শুরু করি। আপনার এই নোটগুলো আসলে একটু ডিলিট করে দিই, কারণ ইনিশিয়ালিতে এগুলো আমরা ছিল না। ধরেন এটা আপনার একটা কোয়েশ্চেন যেটা স্লাইডেও দেওয়া আছে, যে ইনসার্ট দ্য ফলোয়িং ইন আ বি প্লাস ট্রি অফ অর্ডার 4। সো আমার অর্ডার কিন্তু বলে দিছে অর্ডার 4। এখানে যদি লিখি অর্ডার 4 ইকুয়ালস টু, এটা মানে এমনি জাস্ট নিজের হিসাবের জন্য, সো ম্যাক্স চিলড্রেন 4, ম্যাক্স ভ্যালুজও কিন্তু আমার 4 - 1 হবে 3। ম্যাক্সগুলো আমি আসলে মাথায় রাখি সলভ করার সময়, মিনিংগুলো তো একটা খেয়াল করি না, ওইটা আসলে নর্মাল নিয়ম ফলো করলে এমনি নর্মালি স্যাটিসফাই হয়। সো আমার ম্যাক্স চিলড্রেন 4, সো আমার কি চারটা পয়েন্টার আছে দেখেন, 1 2 3 4, চারটা পয়েন্টার আছে। ম্যাক্সিমাম ভ্যালুর স্লট কি তিনটা আছে, 1 2 3, তিনটা আছে। সো এইটাই আমার টেমপ্লেট বলতে পারেন, যে আমি প্রতিবার এরকম জিনিস নিয়ে কাজ করব। আচ্ছা, এগুলো যদি একটু পজিশন মতো আনি, আপনারা আঁকার সময়ও কিন্তু জিনিসটা এমনি আঁকবেন হোপফুলি। এটা আমার তাহলে স্টার্টিং নোটটা পেলাম, এটা পরে লাগবে যে আমার এখন সিকোয়েন্সিয়ালি এই যে সিকোয়েন্সটা দিছে না 4 10 7, এই সিকোয়েন্সে আমরা ইনসার্টটা করব। আমরা কিন্তু ভুলেও সর্টেড ভাবে নিজে পাকনামি করতে যাব না, সর্ট আমরা করব কিন্তু এটা স্টেপ বাই স্টেপ। সো ইনসার্ট শুরু করি। আমার এখন ইনিশিয়াল নোট এটা, এটাকে আমরা নাম দিলাম এখন আপাততর জন্য লিফ, কারণ লিফ নোট ছাড়া কিন্তু আমরা পয়েন্টার দেখাই না। বাট আমার যেহেতু এখনো ট্রিটাও তো বড় হয় নাই, এইটাই আমার স্টার্টিং নোট, এটাই রুট, এটাই লিফ, বাট আমরা মাথায় রাখবো এটা লিফ। এখন
লিফ নিয়ে কাজ করলে কিছু যে স্প্লিটিং এর ট্যাকটিক্স ছিল ওইটাই কিন্তু এখানে ইউজ হবে। এখানে কিন্তু রুটের ট্যাকটিক্স বা নন লিফ নোটের ট্যাকটিক্সগুলো ইউজ হবে না, যেটা একটু আগে বলছি যে স্প্লিটিং এরটা। সো আমি আসলে ইনিশিয়াল কাজগুলো সেরে ফেলি। 4 ইনসার্ট করলাম কেন, এখানে একটা খালি জায়গা আছে, 4 ইনসার্ট করলাম। দেন 10, 10 কি আমার 4 এর সমান না? সমান না, অবশ্যই সমান না, বেশি, তাই এটার পরে হবে, এটার আগেও যাবে না। দেন এখন খালি জায়গা আছে 7, 7 কি আমি এখন করব? সো আমি একটু টিক দিয়ে দিই, 4 ডান, 10 ডান, 7, 7 কি আমি এইখানে অ্যাড করব? এখানে অ্যাড করলে সমস্যা হলো, আমরা কি বলছিলাম ইন্ডেক্সিংটা কিন্তু অর্ডার ইন্ডেক্সিং হবে, এখানে কি অর্ডার মেনটেন করতেছে? অর্ডার কিন্তু মেনটেন করতেছে না। সো আমি 7টা ওর কারেক্ট পজিশনে 4 এর পরেই বসাবো। 7 বসাইলাম, 10, 10 বসাইলাম। এখন আপনারা বলতে পারেন যে আপনারা তো আসলে খাতায় করতেছেন, কাটাছিড়া কি করবেন? সো এই জন্য B+3 অবশ্যই 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 আপনারা পেন্সিল দিয়ে আঁকবেন। বক্স টক্স অত সমান মাপের হওয়ার দরকার নেই, স্কেল লাগবে না, বাট পেন্সিল দিয়ে আঁকবেন যাতে এই কাজগুলো আপনারা একটু ইজিলি করতে পারেন। অথবা আপনারা কিন্তু জানেন যে কয়টা ভ্যালু অ্যাড করবেন, 3টা, ওই 3টা কিন্তু আপনি বুঝতেছেন কোন অর্ডারে হবে। এইটুক মাথায় যদি এক্সট্রা হিসাব করে রাখেন তাহলে আপনার কয়েকবার কাটাছিড়া করা লাগবে না। বা আরেকটা জিনিস মানে আমার স্টুডেন্টদের বলবো যে করতে পারেন, সেটা হইলো মানে উচিত না বাট স্টিল, সেটা হইলো যে ছিল তো এরকম 10 দেন 7, তো আপনি তো কেটেও জিনিসটা করতে পারেন যে 10 কেটে আমি আসলে 7 লিখলাম, দেন এখানে 10টা বসাইলাম। বাট আই উইড প্রেফার যে আপনারা আসলে ঠিক মতো পজিশন মতো বসাবেন, পেন্সিল দিয়ে আঁকেন, নো ইস্যুস। সো আমার এই 3টা পয়েন্ট ইনসার্টেড, 3টা ভ্যালু ইনসার্টেড, ডান। ইন্ডেক্স ভ্যালু অ্যাকচুয়ালি কি ভ্যালু, হ্যাঁ ডান। এখন 12 আমি অ্যাড করব। 12 কি এখানে অ্যাড করা পসিবল? পসিবল না। তো যখনই আমার ফিল আপ হয়ে যাবে স্প্লিট করা লাগবে। স্প্লিট করার রুল কি বলছিলাম? লিফের জন্য একটা, নন লিফের জন্য আরেকটা। এখন নর্মালি কি এটা যদি রুট হইতো তাহলে কিন্তু একটা নিয়ম ফলো করতাম, কিন্তু আমরা যেটা বলতেছি আমরা এখন লিফ এটাকে বলতেছি। সো ইনিশিয়াল যে নোটটা থাকে ওইটাকে আমরা সবসময় লিফ ধরেই কাজটা করব। এই জিনিসটা যাতে মাথায় থাকে, এটা যাতে আমি ভুলেও রুটে নোট দিয়ে স্প্লিটটা না করি। সো স্প্লিটটা যেটা হয় আপনারা যেটা করবেন বেসিকলি যে এই যে এইটুক করলেন না, এরপরে ট্রিটা আবার বানাবেন। বেসিক্যালি প্রতি স্টেপে স্টেপে আপনাদের আসলে ট্রিগুলো আসার কথা। এটা আপনারা বলতে পারেন যে একটু বেশি বড় হয়ে যায়, বাট এইটার সলভ এমনি করলে বেটার। নাহলে আপনি বারবার যদি এক জায়গায় পেন্সিল দিয়ে মুছে নিয়ে করেন আপনার স্টেপ হারায় ফেলবেন যে আপনি কই ছিলেন, কতটুকু করছেন। সো আমার এখন স্প্লিটিংটা করব। স্প্লিটিংটা করলে আমার কি মাথায় আছে, স্প্লিট তো হইলো, দেন একটা প্যারেন্টের জন্য নোট লাগে। সো এমন একটু খালিভাবেই করবেন যাতে আসলে 3টা নোট এখানে আনা যায়। কপি পেস্ট। এখন ভ্যালুগুলো নিয়ে আমি কাজ করব। এই ভ্যালুগুলো সব ধরেন আমি গায়েব করে দিয়েছি, এই জন্য আগের ড্রয়িংটা থাকা বেটার। তাহলে আমার হয় কি রিলেট করতে পারবো যে ভ্যালু আগে কি ছিল এখন কি করব। নাহলে অনেক সময় কপি করে যদি নিচেরটা কপি করি উপর থেকে সমস্যা হতে পারে। এখন 4, 7, 10 ঠিক আছে, 12 অ্যাড করবো। 12টা আমার অ্যাড করার কথা এইখানে, সো ওই পজিশনটা কিন্তু আমার হারাইতেছে না। এখানে রাফের জন্য 12 ধরলাম, এখানে আছে। সো আমার ভ্যালুগুলো হবে লিফ নোডে, অবশ্যই কিন্তু লিফ নোডে স্প্লিটিংটা হইতেছে 4, 7, 10, 12 হইল। দেন স্প্লিটিংয়ের রুল বলছিলাম যে লিফ নোড হইলে সেটা কি হবে, আমার যে লিফ নোডে রাইট লিফ নোডটা আছে এইটার যে স্মলেস্ট ভ্যালুটা এটা কপি করে প্যারেন্ট নোডে নিয়ে যাব। সো এটা আমার এখন হয়ে গেলো প্যারেন্ট নোড, আমি কিন্তু কপি করে নিছি, আমি কিন্তু গায়েব করে দিইনি। ওইটাই ছিল কিন্তু নন লিফ নোডের নিয়ম, কিন্তু আমি কি এখানে লিফ নোডের নিয়মে করতেছি, এই জন্যই আমি সাইডে এই লিফ নোডটা লেখাটা লিখছিলাম। এখন কিন্তু আমার লিফ নোড চেঞ্জ হয়ে গেছে, এইটা লিফ, এটা আমার রুট। এখন এইটাতে আবার সেই নন লিফ নোডের নিয়মগুলা হবে যদি কখনো লাগে আর কি। সো আমার এগুলো ডিফাইন হইলো। এখন পয়েন্টারের কানেকশনগুলো অবশ্যই দিতে হবে।
এখন পয়েন্টের কানেকশনগুলো কিন্তু যে র্যান্ডম না, আর সবগুলো কিন্তু একটা মিনিং আছে, যদিও র্যান্ডমলি দিয়ে দিলে আসলে হিসাবটা মিলে যায়। স্টিল আমরা এখন 10 নোডে আসি, 10 নোডের চেয়ে কি ছোট 4 আর 7, ইয়েস, এই জন্য আমি লেফটের পয়েন্টারটা এখানে দিতেছি। এখন 10 নোডের 10 ভ্যালুয়ের চেয়ে গ্রেটার দেন এন্ড সমান কি এখানে আছে? হ্যাঁ, 10-এর সমান যদি 10 হয়, 10-এর চেয়ে গ্রেটার দেন যদি 12 হয়, তাহলে অবশ্যই রাইট পয়েন্টারটা আসলে এটাই ডিফাইন করে, যে এই পজিশনটাকেই ডিফাইন করতেছে। ডান। লাস্ট এই কাজটা বাকি থাকে সেটা হইলো অ্যারো টানা। সো আমার লিফ নোডগুলো কিন্তু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, যে আমার কখনো যদি ট্রাভার্সিং এখানে শেষ হয়, যাতে পরেরটা থেকে আমরা শুরু করতে পারি। এটা অ্যাকচুয়াল সার্চের সময় লাগে, এটা আপনাদের ওইভাবে লাগতেছে না। সো আমার কয়টা ভ্যালুটা ডান? এই পর্যন্ত ডান। এখন দেখেন, এই যে আমার কিন্তু এটা কিন্তু সর্টেড নাই, একটু ভেজাল কিন্তু হয়, যে 1 আসতেছে। 1 কই আসবে? 1 কি 10-এর চেয়ে ছোট? এই যে উপর থেকে কিন্তু সবসময় স্টার্ট করবো। 1 কি আমার 10-এর চেয়ে ছোট? হ্যাঁ, তাহলে আমি যাবো লেফটে। লেফটে গেলাম। 1 কি 4-এর চেয়ে ছোট? হ্যাঁ, তার মানে এই 4-এর পজিশনে আমার 1 হবে, আর এইগুলা সিকোয়েন্সিয়ালি চেঞ্জ হবে। আর আমার যেহেতু এখানে জায়গা ছিল, আমার কিন্তু আর স্প্লিটিংটা লাগেনি। সো এই জিনিসটা আপনারা কিন্তু রাবার দিয়ে মুছে মুছে করবেন, অথবা আবার কিন্তু এই পুরো জিনিসটা আবার আঁকা লাগবে। সো এই জন্যই আপনারা পেন্সিল রাবার নিয়ে কাজটা করবেন। সো আমার 1-এর কাজটাও ডান। 5-এরটা দেখি, 5কে আমি এখানে অ্যাড করতে পারবো? 5টা একটু চিন্তা করি। 10-এর চেয়ে ছোটো 5, 1, 4, 7, এই যে এই নোডে কিন্তু আমার আসার কথা, এই পজিশনেই আসার কথা, বাট বসতে পারতেছে না। সো এখন আমার দরকার কি? স্প্লিটিং। আবার কিন্তু এটা লিফ নোড, সো লিফ নোডের যে স্প্লিটিংয়ের রুলটা, ওই রুল ফলো করে কিন্তু আমার কাজটা করতে হবে। সো স্প্লিটিং যেটা হবে এই ক্ষেত্রে একটু আগেরটা হচ্ছে ডিফারেন্ট, বাট হ্যাঁ, নর্মাল যে নিয়ম ওইটাই। 1, 4, 7, হ্যাঁ, এখানে হবে কি তাহলে 1, 4, কি ভ্যালুটা ইনসার্ট করব? 5, তাহলে 5 এখানে, এটা কি 7। সো আমার লিফ নোডগুলো কিন্তু স্প্লিট হয়ে গেল। রুল কি ছিল? প্যারেন্ট নোডে আবার ওইটা কপি করে নিয়ে আসতে হবে। এখন প্যারেন্ট নোডে কি স্পেস আছে না? স্পেস কিন্তু আছে। সো আমার হলো চিন্তা করার দরকার নেই যে আরেকটা প্যারেন্ট নোড আমার আঁকা লাগবে, এই নোডটাই আমি নিয়ে আসবো। আর এখানেও আবার ওই কিন্তু সর্টিং করে করতে হবে জিনিসটা। 5 লেফটে, দেন আমার 10, লেফট টু রাইট সর্টেড, ডান। হ্যাঁ, এখন ভুলে গেলাম কার কথা? ভুলে গেলাম এই নোটের কথা। এই নোটটা কিন্তু ভুলা যাবে না। স্প্লিট করছি আমি একে, ঠিক আছে, বাট এই নোটও কিন্তু স্টিল আছে। সো এই কানেকশনটাও দেখাই দিই, হইলো। এখন এই কানেকশনগুলোর মিনিং একটু ডিফারেন্ট, ডিফারেন্ট ইন এ সেন্স, আগের মতো কিন্তু কম্পারিজন করে করতেছি। লেফট পয়েন্টার 5-এর চেয়ে ছোটো, সো এটাকে ডিফাইন করলাম, ঠিক আছে। রাইট পয়েন্টার, এখন এই রাইট পয়েন্টার তো আবার 10-এর লেফট পয়েন্টার না। সো আমার কিন্তু এইটা দুইটাই স্যাটিসফাই করে। সো আমি যদি র্যান্ডমলি পরেরটাতে বসা দিই, স্টিল এটা একটা লজিক্যাল আসলে পয়েন্টিং, যে এই ভ্যালুগুলো কি 5-এর সমান অ্যান্ড বড়? হ্যাঁ, 5-এর সমান অ্যান্ড বড়। এই ভ্যালুগুলো কি 10-এর চেয়ে ছোটো? হ্যাঁ, 5 আর 7 কিন্তু 10-এর চেয়ে ছোটো। সো দুইটাই আমার স্যাটিসফাই করতেছে, তাই এই পয়েন্টারটা আমি নিয়ে যেতেছি আপনার এই সেকেন্ড যে নোটটা সেইটা। হ্যাঁ, আর লাস্ট কানেকশনটা অবশ্যই দেখাতে হবে যে 10-এর এই যে যেই নোডে আপনি কি ভ্যালুটা নিয়ে কাজ করবেন না, ওটা লেফট রাইট পয়েন্টার কিন্তু অবশ্যই আপনার দেখা দিতে হবে যে কোনটার সাথে কোনটা কানেক্টেড। সো হয়ে গেল। সো আমার আরেকটা স্টেপ কিন্তু ডান। আচ্ছা, তো আমরা শেষ করছি কোন পর্যন্ত? 1, 4, 5, 7, 10, 12, বেসিক্যালি এই সবগুলা কিন্তু। সো এটাও কিন্তু আমার ডান অ্যাড করা। এখন আমরা 2 অ্যাড করব। সো 2 অ্যাড করার সময় আপনার কিন্তু মনে হইতে পারে যে আমি এটা আসলে এখানেই তো অ্যাড করতে পারি, রুটে, রাইট? কারণ 5-এর চেয়ে ছোটো, জাস্ট এখানে 2 দিলাম, এখানে 5 দিলাম, এখানে 10 দিলাম। বাট না, আমার কাজ কি? স্টেপে কি বলছিলাম দেখেন, ফাইন্ড দ্য রাইট লিফ নোড। আমার কি এইটা লিফ নোড? এটা কিন্তু লিফ নোড না। এটা যদি আবার লিখি আসলে, এটা কিন্তু আমার রুট বা নন লিফ নোড। লিফ নোড আমার আসলে এইটা, আমি ট্রাই করব কোনোভাবে কি এখানে নেওয়া যায়। না নেওয়া গেলে দেন আমি ওইটাতে ফিল আপ করলাম, দ্যাটস অ্যানাদার ইস্যু। বাট হ্যাঁ, তো আমার 2 যে আমি অ্যাড করব, এটা কি আমি লিফ নোডে আনতে পারবো? দেখি, আমরা 2 অ্যাড করব, এটা তো 5,
ফাইভ এর চেয়ে কি ছোট টু? হ্যাঁ। সো লেফটে আমি যদি লেফট নোটটাতে যাই, এখানে কি স্পেস আছে? স্টিল আছে। সো আমার সর্টেড ভাবে অবশ্যই অ্যাড করব 1 2 4। সো এটাও ডান, 2 অ্যাড করা আমার। এখন পরেরটাতে যাই, 25। 25 কিন্তু আমি এখানে 10-এর পরে বসাবো না, চেক করব 25 কি বেসিক্যালি 5 কিনা। 5 না, 10 কিনা না। যেহেতু আমি এই কিটাতে আসছি, এখন আমি কম্প্যারিজনটা চালু করব যে 25 কি 10 এর চেয়ে বড়? হ্যাঁ। সো আমি রাইটে যাব, রাইটে দেখেন এইবার 10 আছে, 12 আছে, খালি স্পটে 25 বসে গেল। সো আমার ইনসারশন এই স্টেপ পর্যন্ত ডান। এখন একটু এনজাম লাগবে 15। 15 কই আসার কথা? ওই সিমিলারলি 10 এর যে কি 10 এর পজিশনে কি বসবেন? না, এটা কি 10 এর চেয়ে বড়? হ্যাঁ। এই নোডে আমি যাব, আমি কিন্তু এইখানে খালি পজিশন আসে, এটা কিন্তু একটু টেম্পটিং যে এইখানে খালি পজিশন আসে দেই, আমার একটা স্টেপ বাড়ানো লাগবে না, বাট না, আমার লিফট নোডে চেক করা লাগবে যে এইখানে কি অ্যাড হইতে পারবে। এই নোডে কিন্তু পারতেছে না, কারণ n-1 তিনটা ভ্যালু ফিল্ড আপ। এখন আমার আবার লাগবে সেই আগের মতো স্প্লিটিং করা। তো এটাই একটু বি প্লাস ট্রিতে প্যারা লাগে, যে বারবার যদি স্প্লিট করা লাগে অনেক আঁকা লাগে, বাট এটাই এটাই আপনার বলতে পারেন আসলে ডাটাবেস কোর্সের সবচেয়ে কঠিন পার্ট, বি প্লাস ট্রি বানানো। সো আমি পুরো জিনিসটা এঁকে নিয়ে আসলাম, যদিও অনেকটাই চেঞ্জ করা লাগবে, যাই হোক। সো একটা অ্যারো দিয়ে একটু আলাদা করি তো, অ্যারো। এরপর এর থেকে শুরু আর কি, ঠিক আছে। সো আমার কাকে জানি নিয়ে কাজ করব, আমরা কাজ করব হলো 15। একটু সাইডে লিখে রাখি, মাথায় থাকবে না নিলে। 15 এটাকে অ্যাড করব লিফ নোডে। লিফ নোডের রুলটা কি, যে স্প্লিট করে প্যারেন্টের কাছে আমার একটা লো ভ্যালু পাঠায় দেওয়া, লিফের লো ভ্যালু। সো স্প্লিটটা করবো আগে, এইটাকে করব না। সো আমি এটাকেই করি, সমস্যা তো নাই। নোড একটা যদি নেই, এই নোডটা, আচ্ছা হ্যাঁ, কারণ একটা নোড বাড়বে স্প্লিট করলে অবশ্যই। সো 10 12 ঠিক আছে। কোন ভ্যালুটা আনবো নতুন? 15। 15 বসবে এইখানে। আসলে এই জিনিসটা না আপনার একটু রাফ করার ট্রাই করবেন, যে আমি কি কি ভ্যালু নিয়ে কাজ করতেছি। 10, দেন 12, দেন 15, রাইট, অ্যান্ড 25। সো স্প্লিটটা কেমনে হইতেছে বুঝতেছেন তো? 10 12 15 25। সো 10 12 হইলো, এলে আবার অনেক সময় 25টা রয়ে যেতে পারে। 15 25 হলো, ডান। অ্যান্ড কানেকশনগুলো দেখাই দিব, এটার সাথে এটা কানেক্টেড। বাদ পড়লো কি, এই যে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। লিফ নোড, লিফ নোডের যে লোয়েস্ট ভ্যালুটা, এটা কিন্তু আমার প্যারেন্টের কাছে প্রপোগেট করে পাঠিয়ে দিতে হবে। সো প্যারেন্টে কি খালি স্পট আছে? আছে। সো এইখানে আমি বসাবো 15। 15টা জাস্ট কপি হয়ে গেল। এখন কিন্তু একটা জিনিস দেখছেন, আমাদের রুট নোটটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। এই জিনিসটা একটু পরেই দেখবেন যে একটা ইস্যু ফেস করবে, তো দেখি মানে সলভ করি আর কি। সো কানেকশন কিন্তু আমার বাড়াই দিতে হবে, নোট বাড়ছে এটার সাথে কিন্তু আমার প্যারেন্টের কানেকশন দিয়ে দিতে হবে। সো এটার কানেকশন যাবে এইখানে। আর জিনিসটা লজিক্যালও, 15-এর সমান বা বড় ভ্যালুগুলো কি এখানে আছে? আছে। এই জন্যই কিন্তু আমরা এই 15টা কপি করে এখানে নিয়ে যাই, এই রেফারেন্সটা যাতে করা যায়, ঠিক আছে। সো একটু বড় হয়ে গেছে, বাট হ্যাঁ, 15-এর কাজ ডান। এখন আমার কাজ হইলো কারে নিয়ে 9। সো এটা যদি লিখি এখানে 9, 9 রে আমি কোথায় অ্যাড করব? আমার ইনিশিয়াল পজিশন এই যে গ্যাঞ্জামটা লাগবে 5 10। এখন এই যে ভ্যালুটা কি 10 এর সাথে মিলে? না। 10 এর চেয়ে ছোট? ইয়েস। ভ্যালুটা কি 5 এর সাথে 5 এর সমান? না। 5 এর চেয়ে বড়? ইয়েস। এই জন্য মাঝের পয়েন্টার দিয়ে কিন্তু এটা এখানে আসবে। সো 9টা আমার স্টিল আমার এই টেবিলটা এখনো বি প্লাস টিটা কিন্তু ফিল হয়নি। সো এখানে অ্যাড করতে পারলাম যেহেতু এটা অ্যাভেলেবল। সো আমার 9-এরটাও ডান।
এখন আমার কাজ 18 নিয়ে, 18টা একটু লিখি। 18, 18 আমি কই বসাবো? 5 10 15, 15 এর থেকে 18 বড়, হ্যাঁ। সো আমার 18টা চলে যাবে এই যে লাস্টে এখানে, অ্যান্ড সর্টেড আকারে যাবে। সো 15 18 25। সো এই পর্যন্ত কিন্তু এখনো সব ঠিক আছে, কোনো সমস্যা হইতেছে না। সো এটাও যদি টিক দিয়ে দিই, 18 এর কাজও ডান। লাস্টলি অ্যাড করতে বলছে আমাকে 20, 20টা কই বসবে? 20 আমার এখন একটু গ্যাঞ্জামটা লাগবে, বলে দিই যে 5 10 15, রাইট? আপনার তো 15 এর চেয়ে বড় 20, সো এখানে 20 আসার কথা না? হ্যাঁ, বাট জায়গা আছে নাই। সো অ্যাগেন আমরা যেটা করব সেটা হলো স্প্লিট করব। স্প্লিট যদি করতেই হয়, সো আমি নেক্সট স্টেপে যাচ্ছি। আরও একটু নেক্সট স্টেপটা দেখাইলাম, ঠিক আছে। স্প্লিট হবে এইখানে, ভ্যালুগুলো কি ছিল? এটা অবশ্যই লিফ নোড আছে এখনো, সো স্প্লিটটা নর্মাল লিফ নোডের নিয়মেই হবে। 15 18 20 25। সো 15 18 হইল 20 25 হইল। সো লিফ নোডের নিয়মটা কি? এখন নিয়মটা হইলো আমার প্যারেন্টে এই জিনিসটা নিয়ে যাওয়া। এখন আমাদের প্যারেন্ট কিন্তু বা নন লিফ কিন্তু নোড কিন্তু ফুল। এখন হইলো আমরা স্প্লিটিং এর যে আরেকটা রুল শিখছিলাম ওই জিনিসটা করা লাগবে। সো আমার যেটা আগে জিনিসটা বুঝি, 20 অ্যাড করতে চাইছিলাম, 20 অ্যাড করলাম, বাট যেহেতু এটা লিফ নোড অ্যাড করলে আমরা প্যারেন্টে ওই ভ্যালুর কপিটা রাখি, বাট এখানে প্যারেন্টে কিন্তু আর জায়গা নেই, সো কপিটা রাখতে পারতেছি না। সো স্টেপটা কি? স্টেপটা হলো এই যে আমার নন লিফ নোডে ভ্যালু অ্যাড করতে হবে। এইটুক বানাই ফেলছি, নন লিফ নোডে ভ্যালু অ্যাড করতে হবে, পারতেছি না। নন লিফ নোডে ভ্যালু অ্যাড না করতে পারলে স্প্লিটিং করি নিউ একটা নিয়মে, ওইটা এখন আমরা করব। ওইটা করতে হইলে যেটা করা লাগে সেটা হইল আমরা আরেকটা নোট নিয়ে আসবো বেসিকলি। ওইটাতে যেহেতু জায়গা নেই, স্প্লিট তো করবো অবশ্যই। এটা বলতে পারেন এটাই আসলে কপি করি। এখানেও কি একটা স্প্লিটিং হচ্ছে, রাইট? সো এখানে আসলে এখন ট্রিয়েল লেভেলটা কিন্তু একটা বাইরে গেল। প্যারেন্ট যদি স্প্লিট হয় তখন আমি অবশ্যই মনে রাখবো যে একটা এমন হইতে পারে যে আমার লেভেল এক্সটেন্ড হইতেছে। সো ভ্যালুগুলো কি কি? 5 10 15 আর 20, রাইট? সো আমার স্প্লিটটা এখন এরকম 5 10 15 20। সো 5 10 বসাইলাম, 15 বসাইলাম, 20। স্প্লিটটা কি হইল? স্প্লিট কিন্তু হইছে। সো এইটা কই যাবে? প্যারেন্টে যাবে। সো একটা নোড অ্যাড হবে, খালি নোড। এটাই কপি করে উপরে আনি। সো এটাতে ভ্যালু যাবে 15। এখন সমস্যা যেটা হইলো, এটা আমি কার স্প্লিট করছি? এটা আমি স্প্লিট করছি কিন্তু প্যারেন্টের। প্যারেন্টের স্প্লিটে কিন্তু আমরা রাইটের যে নোডে বলতেছি ছোট ভ্যালুটা, ওইটা কিন্তু কপিটা রাখি না। সো এইটা চেঞ্জ হয়ে আসতেছে আসলে খালি স্পেস বা 20। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে যে যখন আমি প্যারেন্টের স্প্লিটটা করব, রাইট নোটটাতে স্মলেস্ট ভ্যালুটা কপি না বরং ডিলিট করে ইনসার্ট করতেছি প্যারেন্ট নোডে। সো আমার কাজ মোটামুটি ডান। বাট এই নোটগুলো কিন্তু আগের নোটগুলো ভুলে গেলে হবে না, এগুলোকে আবার অ্যাড করে দিতে হবে। সো এগুলাকে কপি করে নিয়ে আসি একবারে। দেখেন ট্রিটা কিন্তু
বাইনারি ট্রির সাথে কম্পেয়ার করা যায়, বাট স্টিল এর চেয়েও বড় কিন্তু হইতে পারে। আর আনইভেন নাম্বার অফ নোডসও হইতে পারে বা চিলড্রেন হইতে পারে। সো ওইগুলো নিয়ে মাথা কামানো লাগবে না, জাস্ট এইটা মনে রাখা লাগবে যে বাইনারি সার্চ ট্রির একটা প্রপার্টি অবশ্যই রাখতেছে, সেটা হলো লেফটের পয়েন্টার ছোট, রাইটের পয়েন্টার ইকুয়াল বা গ্রেটার দেন। এখন কানেকশনগুলো আমরা দিই। 15-এর চেয়ে কি ছোট? ইয়েস, সো এখানে যাবে। 15-এর চেয়ে বড়, সো অবভিয়াসলি এটাই যাবে। দেন 5-এর চেয়ে ছোট, ইয়েস, তো এটা যাবে। 5-এর চেয়ে বড়, 10-এর চেয়ে ছোট, এটা যাবে। 10-এর সমান বা বড়, 10, 12, 20-র চেয়ে ছোট এটা, 20-র চেয়ে বড় অথবা সমান এটা। সো আমার সব প্যারেন্টের কানেকশনগুলো হয়ে গেল। নোট টু নোট কানেকশন দিয়ে দিই, লিফ নোট টু লিফ নোট, এটা। সো আমার বাইনারিটিটা আলটিমেটলি ডান। আপনার স্টেপ বাই স্টেপ দেখেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ মিস করিনি। কতগুলো স্টেপ লাগলো? একটা, দুইটা, তিনটা, চারটা, 4 স্টেপে আমি আসলে ট্রিটাকে ফর্ম করতে পারছি। অ্যান্ড ভালোই কিন্তু কাটাছিড়া করা লাগে মাঝে মাঝে, কারণ এই যে ইনসার্টিংয়ের যে সিরিয়ালটা, এটা কিন্তু অবশ্যই শর্টের আকারে দিবে না। এখন মোটামুটি সব জিনিসই আমরা দেখছি, একটা জিনিস জাস্ট দেখি নেই, সেটা একটু দেখাই দিই। সেটা হলো আমার যদি স্প্লিটিংটা আমরা করছি, স্প্লিটিংটা কিন্তু সব ইভেন স্প্লিটিং করছি, যে আমার কি ভ্যালু কিন্তু এখানে 3টা ফিল হয়ে যায়, 4 নাম্বারটা আসলে আমরা স্প্লিটিংটা করি মাঝ বরাবর। এখন যদি এটা একটু ডিফারেন্ট হয়, একটু এখানে আলাদা করে চিন্তা করি। আমার যদি অর্ডার একটা ইভেন নাম্বার হয়, সরি অর্ডার, হ্যাঁ অড নাম্বার হয়, তখন আমার কি চিলড্রেন নাম্বার এটাই হবে, বাট কি ভ্যালু ম্যাক্স হবে আপনার কিন্তু ইভেন নাম্বার বা 2। ওই সময় যদি ধরেন আমার কোনোভাবে একটা কমাই দিই, কি ভ্যালুতে এটা কোনোভাবে এটা আমি ফিল আপ করলাম, যে 2, 5, এখন আমাকে বলছে 10 অ্যাড করতে। 10 অ্যাড করতে হলে কি স্প্লিট করা লাগবে। স্প্লিট করা মানে এটা আমরা ধরে নিলাম আসলে এটা লিফ নোট, স্প্লিট করলাম। এখন যে গ্যাঞ্জামটা লাগবে সেটা হইলো আমার ভ্যালুগুলা কি কি, 2, 5 আর হলো 10, রাইট? এতদিন আমরা স্প্লিটিং করছি যে মাঝ বরাবর স্প্লিটিং করছি, বাট এখন আমরা স্প্লিটটা কেমন করব? আমরা কি এইখানে স্প্লিটিংটা করব নাকি স্প্লিটিংটা এইখানে করব? মানে আমার লেফট চাইল্ডে কি দুইটা এলিমেন্ট থাকবে নাকি রাইট চাইল্ডে দুইটা এলিমেন্ট থাকবে? এটা আসলে কোনো রাইট রং নাই, বাট আমরা সিএসসি 370-তে যেটা ফলো করতেছি সেটা হইলো আমাদের রাইট চাইল্ডে আমরা ট্রাই করব যে ম্যাক্স নাম্বার অফ এলিমেন্ট থাকে যদি এরকম আনইভেন স্প্লিটিং হয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবো, এটা যাতে না বলি যে আমরা যখন স্প্লিটিংটা করব যদি অড নাম্বার থাকে ওই ক্ষেত্রে আমরা রাইট চাইল্ডটাকে ফিল করার ট্রাই করব বা ম্যাক্সিমাম ভ্যালু দেওয়ার ট্রাই করব। এইটাকে বলাই হইলো আপনার রাইট বায়াসড স্প্লিটিং, যে আমি রাইটের উপর একটু বায়াসড, রাইট বায়াসড স্প্লিটিং। এটাই আপনাদের একটা কর্নার কেস ছিল যে কোয়েশ্চেনে আসতে পারে। সো আমার এখন আসলে এই ট্রিটা একটু ফুলফিল করি স্প্লিটিংটা, তাহলে কিন্তু আমার আর এখানে 5টা থাকতেছে না, 5 চলে যেতেছে এইখানে, 5, 10 প্যারেন্টে চলে যাবে আমার 5। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস খেয়াল করছি যে আমরা যখনই প্যারেন্টটা টানি আমরা কিন্তু এই সাইড থেকে টানি না, আমরা লিফ নোট বা রাইটের নোট থেকে টানি। এটাও একটা কাইন্ড অফ বলতে পারেন যে আমার একটা রাইট ব্যাসটে আমরা ছিলাম ফার্স্ট থেকে। সো ভ্যালুটা কি 5-এর চেয়ে ছোটো? ইয়েস, তো এটা পয়েন্ট করতেছে এখানে। ভ্যালুটা কি 5-এর চেয়ে বড়? ইয়েস, বা সমান, তো এটা পয়েন্ট করতেছে এখানে। সো আমার স্প্লিটিংটা কিন্তু হয়ে গেল যদি আমার অড নাম্বার স্প্লিট হয়। সো হোপফুলি
আমরা বি প্লাস ট্রি ইনসারশনের মোটামুটি সব বুঝতে পারছি। ইনসারশনে আসলে আর কিছু দেওয়ার নাই। এরপরে আমরা শিখবো হলো বি প্লাস ট্রি ডিলিশন, যেটা একটু বলতে গেলে আসলে কমপ্লেক্স। সো এই লেকচার এতটুকুই, যে আমরা বি প্লাস ট্রি এর বেসিক্সটা বুঝতে পারলাম আর বি প্লাস ট্রি এর ইনসারশনটা কেমনে করছি সেটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদের মাথায় যেটা বললাম আসতে পারে, সেটা হলো এই যে হাইটটা, এই হাইটটা কি কনসিস্টেন্ট? হাইট যে আমাদের এটা এখানে 3 আসলো, এই হাইটটার আসলে একটা সূত্রই আছে। আমরা যদি স্লাইডটা দেখি, স্লাইডে এই সূত্রটা বলা আছে যে আপনার ইফ দেয়ার আর কে সার্চ কিজ, মানে আপনার ইন্ডেক্স ভ্যালু যদি কে হয় in the file, then the tree height is no more than log of n by 2. nটা কি? nটা কিন্তু আমার অর্ডার বাই 2। এনে আবার কিন্তু মনে রাখেন সিলিং ডিভিশন, log n by 2 ইন্টু আপনার, সরি ইন্টু না, মানে log n by 2, এটা হলো আপনার বেস আর কি, কে। সো এই সূত্রে যদি আমি ফালাই, তখন খেয়াল করব যে হাইটে কিন্তু আমার অ্যাকচুয়ালি সার্চটা না। আমি দেখি, আমি যখন ধরেন এই লাস্ট ভ্যালুটা আমার লাগবে, সার্চ করতেছি কেমনে, 15, 15 চেয়ে বড়, 20, 20 চেয়ে বড়, এই রাইট চাইল্ড। আমি কিন্তু 3 বারে আমার 20-র যে অ্যাকচুয়াল পয়েন্টারটা ওটা পেয়ে গেলাম। আমার কিন্তু 1, 2, 4, 5, 7, 9, 10, 12, 15, 18, 20 এভাবে পাওয়া লাগে নাই। সো জাস্ট 3 বারে পেয়ে গেলাম। এইটাই আসলে বুঝাইছে যে হাইটের ভ্যালু দিয়ে আমরা কাইন্ড অফ টাইম কমপ্লেক্সিটিটা কিন্তু বাইর করার মতো কাজ করতে পারি। মানে হাইটটার উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট, যে আমার ট্রি এর হাইট যত ছোট, তার মানে কি আমার সার্চিং টাইম তত কম না। সো কারোর মাথায় যদি আসে যে আসলে সার্চিং টাইমটা কিরকম, এইটার কাছাকাছি বলতে পারেন যে আমার হাইট ইজ নো মোর দেন লগ n বাই 2 সিলিং ডিভিশন কে, সিলিং ডিভিশন, সরি সিলিং ভ্যালু আলটিমেটলি। সো এইভাবেই আসলে সার্চিং অ্যালগরিদমটা আপনি আসলে বলতে পারেন যে কমপ্লেক্সিটিটা বের করতে পারেন। এখানে আরও কিছু ইনফো আছে, এইগুলো আপনি একটু দেখতে পারেন, যে কনসেপচুয়াল কিছু জিনিসপাতি। বাট অ্যাকচুয়াল বি প্লাস ট্রিটা এইভাবেই। আর ফাইন্ডের যে অ্যালগরিদমটা সার্চের, এটা এখানে দেখতে পারেন। সো দিস ইজ দ্য বি প্লাস ট্রি ইনসার্শন পার্ট। এর পরের লেকচারে আমরা বি প্লাস ট্রি ডিলিশন দেখবো। সো থ্যাংক ইউ।